পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 3টি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রুডো ঠিক কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি। আরও জানা গেছে, জাস্টিন ট্রুডো এরই মধ্যে তার অর্থমন্ত্রী ডমিনিক লে ব্ল্যাঙ্ককে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য গ্লোব অ্যান্ড মেইল রবিবার 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে, তারা নিশ্চিতভাবে জানে না যে ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন। তবে তাদের ধারণা, বুধবার লেবার পার্টির জাতীয় সম্মেলনের আগেই দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তিনি। Immigration is essential for Canada's future, but it must be controlled and it must be sustainable. With today's annual immigration plan, that is precisely what we're doing. রয়টার্স বলছে, ট্রুডোর সম্ভাব্য পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময় স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে, যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে হতে যাওয়া নির্বাচনের লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। অবশ্য ট্রুডো পদত্যাগ করলে নতুন সরকার গঠনের জন্য অক্টোবরের আগেই নির্বাচনের আহ্বান জানাতে পারে দেশটির রাজনৈতিক দলগুলো। Because in the tumultuous times as we emerged from the pandemic between